من بعدهم قرنا آخرين وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك الكتاب في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا ولبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين كفروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين صدق الله مولانا العظيم সূরা আনআম 6 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কাফের মুশরিক বদ্দিন নাস্তিক মুরতাদ এদেরকে লক্ষ্য করে এরা কি দেখে নেই আমি এদের আগে এই জমিনে কত বসবাসকারীকে ধ্বংস করে দিয়েছি, অথচ ওরা যখন বসবাস করছিল এই জমিনে আমি প্রচুর বৃষ্টি দিয়েছিলাম ওদেরকে এবং বিভিন্ন নদ নদীতেও পানি দিয়েছিলাম যথেষ্ট, যাতে এদের ফল ফসল ইত্যাদি খুব বেশি উৎপাদন হয়। কিন্তু আমার নিয়ামত পেয়ে আয়াত উল্লাস নাফরমানিতে তারা মত্ত থাকে, আমাকে মানেনি। তাদের এই অপরাধের কারণে ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এদের জায়গায় নতুন করে বান্দা সৃষ্টি করে ওই জমিন আবাদ রেখেছি। ওয়ানশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, এদের দাবি বিশেষ করে মুশরিকিন আরবদের মধ্যে কিছু কিছু মুশরিক, একজনের নামও বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, তোমার কাছে ওহী আসে, তুমি এই দাবি করো, কে আনে, কখন আসে, কি আসে আমরা দেখি না। সরাসরি যদি 4 জন ফেরেশতা তোমার কাছে ওহী নিয়ে আসে আর আমরাও সামনে থাকি এবং এরা সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি, এই হলো ওহী, তাহলে আমরা মানতে পারতাম এইটা ওহী। অথবা তুমি যদি আমাদের সামনে আকাশের দিকে উঠতে উঠতে আকাশে চলে যাও, সেখান থেকে পুরা তোমার ওহী সম্মিলিত কিতাব সাথে করে আবার ফিরে আসো, তাহলে আমরা মানতাম যে হ্যাঁ এটা ওহী, তুমি পয়গম্বরের বরহক। দুইটার একটাও তো তুমি করো না, কি করে মানব? ওদের এই সমস্ত কথার জবাবে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, যদি চিঠি আমি কাগজের মধ্যে লিখে একটি কিতাব তাদের কাছে পাঠিয়ে দিতাম, কিতাবটি তারা নিজ হাতে ধরে পড়ে দেখত, তারপরও কি বলতো, লাকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এগুলো তো সব জাদু, একথাই বলতো। এখন কে ওঠে নিয়ে আসে তারা দেখে না, তাই প্রশ্ন দেখার জন্য দরখাস্ত পেশ করে, যদি দেখতো তখন বলতো এগুলো সব জাদু,
যার অন্তর বেকা হয়ে গেছে, মানবে না, ওকে ফেরেশতা দেখাই দিল, লাভ হবে না, সে মানবে না। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, আবার একথা বলতো, তুমি তো মানুষ, আমাদের মধ্য থেকে একজন, বাজার করো, ঘর করো, সংসার করো, পায়খানা করো, পেশাব করো, খাওয়া দাওয়া করো, তুমি আবার রাসূল হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে কি করে মানা যায়? যদি আল্লাহ পাক কোন ফেরেশতা পাঠিয়ে দিতেন রাসূল হিসাবে, তাহলে আমরা মানতাম। আল্লাহ পাক বলেন, যদি আমি ফেরেশতা পাঠাইতাম, ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, এরপরে যদি না মানতে, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিতাম, আগের বন্দাদের না এদেরকেও ধ্বংস করে দিতেন। আগে আল্লাহ পাক একটি যুক্তি পেশ করতেন যে দেখো, ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, যদি ফেরেশতাই পাঠাইতাম রাসূল হিসাবে, হয়তো ফেরেশতাকে ফেরেশতা অবস্থায় পাঠাইতাম, ফেরেশতার কি সুরত কি আকার ওই অবস্থায় পাঠাইতাম, তাহলে এরা ওই ফেরেশতা দেখে মূর্ছা যেত, মারা যেত, এরা বাঁচতে পারত না। ফেরেশতাকে ফেরেশতার আসল সুরতে আসল অবস্থায় দেখলে মানুষ বাঁচত না, আতঙ্কিত হয়ে এরা ভয়ে পেয়ে ভয়ে মারা যেত। এখন তো আমরা বেশি ভয় পেলে জ্বর ওঠে, আরো বেশি ভয় পেলে কিন্তু মারাও যাব, ব্রেন আউট হবে। ফেরেশতাকে তার আসল সুরতে দেখলে ব্রেনে আউট হবে। তাহলে কি করে ফেরেশতাকে রাসূল হিসাবে আমি পাঠাই রে মানব? যদি ফেরেশতাকে মানুষের সুরত দিয়ে পাঠাই, তাহলে এরা বলবে এটা তো মানুষ, ফেরেশতা মানত না, তো লাভ কি? ফেরেশতাকে ফেরেশতার সুরতে পাঠাইলে জিন্দা থাকতে পারত না, মানুষের সুরত আর আকার দিয়ে পাঠাইলে মানত না, বলতো এটা তো মানুষ। যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছে মানুষ, তাই মানব না, ফেরেশতার ব্যাপারও তো তাই। ওয়ালাকাদ ইসতুহজিআ বিরসুলিন মিন ক্বাবলিক ফাহাকা বিল্লাযীনা কাফারু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। ও রাসূল, আপনি মন ভাঙবেন না, নিরাশ হবেন না, ভীত হবেন না। আপনার আগেও যত রাসূল এসেছিলেন তাদের সম্পর্ক ওই জমানার কাফেররা এই ধরনের কথাবার্তা বলেছিল। ওনারা ওনাদের দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, আপনিও চালিয়ে যাবেন। অচিরেই তারা দেখে নিবে, ঠাট্টা করছে, মজাক উড়াইয়ে চলছে, তাদের পরিণাম কি হয় তারা দেখে নিবে। এখনো যদি দেখতে চায় তো এদেরকে বলুন, বলতে ফিল আরদে সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, একটু ভ্রমণ করতে বলুন জমিনে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে, তখন দেখবে যারা রাসূলদেরকে মিথ্যা বলেছিল, যারা আমার কিতাবকে অসত্য মনে করেছিল, তাদের পরিণাম কি হয়েছে, নিদর্শনগুলো এখনো জমিনের বিভিন্ন এলাকায় আছে। সফর করলে তারা টের পাবে, দেখতে পাবে। এতো গেল আয়াতের অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, মানুষ যদি তাকে না মানে, তিনি ধৈর্য ধরেন, তিনি হালিম, ধৈর্যশীল। আমাদের ধৈর্যের তুলনায় তার ধৈর্য কোটি কোটি গুণ বেশি। আমরা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, এরপরে আর সহ্য করি না। আল্লাহ রাব্বুল আলামিন শত শত হাজার হাজার বছর সহ্য করতেছে, তিনি হালিম, ধৈর্যশীল। কিন্তু যদি কোনো কাফের নিজে কোনো মুআজিজা চায়, অলৌকিক ঘটনা চায়, তুমি সত্য হলে এটা দেখাও। আর যদি ওই মুআজিজা আল্লাহ পাক পয়গম্বরের হাতে দেখাইয়ে দেন, এরপরও যদি না মানে, তখন কিন্তু আর মোটেও দেরি করেন না, বিলম্ব না করে সাথে সাথে আযাব নাযিল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক বলতেছেন, এই ধরনের আযাব আমি আগে বহুবার নাযিল করেছি, অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছি আযাব দিয়ে। যেমন কওমে আদ, কওমে সামুদ, মদিনায়ে মুনাওয়ারা থেকে তবুক যাওয়ার পথে কওমে আদের এলাকা পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে রওনা করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত সাথে
ওই এলাকা দিয়ে রাস্তা তবুক যাইছে, যেখানে কওমে আদ ধ্বংস হয়েছিল। এদের সম্পর্কে কোরআনে কারিমে আছে, এরা আকারে ছিল অনেক বড়, খেজুর গাছের মতো এত লম্বা, বড় বড় খেজুর গাছের মতো এত লম্বা ছিল আকারে। আযাব আসার পর যখন এরা ধ্বংস হয়ে গেছে, খেজুরের বাগান যদি একেবারে গোড়া দিয়ে কেটে দেয়া হয়, অনেক বড় এলাকা নিয়ে খেজুরের বাগান, গাছগুলো গোড়া দিয়ে কেটে দেয়া হয়েছে, তো গাছ মাটিতে পড়ে থাকবে লম্বা লম্বা, কেমন দেখাবে? তো কওমে আদের উপরে যখন আযাব নাযিল হয়, ওই এলাকার দিকে তাকাইলে এরকম দেখা যাইতো, মনে হয় যেন খেজুর গাছ পড়ে আছে, লাশ এভাবে পড়েছি। আযাব নাযিল হয়েছে, বড় বড় পাথর আকাশ থেকে পড়ছে, পাথর। এই পাথরের আঘাত থেকে কেউ বাঁচতে পারেনি, পাথরের আঘাতে এরা মারা গেছে। ওই পাথরগুলো আজও ওই জায়গায় আছে, কালো রঙের পাথর। ওই এলাকাটি তবুক যাওয়ার রাস্তা। যখন ওদের বস্তিতে গেছেন, হুজুর বললেন যত দ্রুত গতিতে সম্ভব এই বস্তি অতিক্রম করো, এখানে দেরি করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছেন সাহাবায়ে কেরাম, রহমতের নবী, তারপরও ভয় যে এটা আযাবের জায়গা, গজবের জায়গা, এখানে যদি দেরি করি গজব যদি আমাদেরকে ধরে ফেলি, ভয়। আল্লাহ পাকের আযাবকে এইভাবে ভয় করতে হয়। দ্রুত গতিতে ওনারা সামনে চলে গেছেন। এমনকি কেউ কেউ চক্ষু বন্ধ করে, কান পর্যন্ত বন্ধ করে দৌড় মারতেন, কিভাবে নিয়ে আবার আবার চলে আসে। ঠিক এরকম ভাবে যারা হজ করতে গেছেন, জাম নেওয়ালা কেউ সাথে থাকলে বলছেন, মুজদালিফা এবং মিনার মধ্যখানে 500 মিটারের মতো একটু জায়গা আছে, 500 মিটার মুজদালিফা এবং মিনার মধ্যখানে, বতনে মুহাসসার বলা হয় এই জায়গাকে। বোর্ড লাগানো আছে, লেখা আছে এই জায়গায় আব্রাহা বাদশা তার সৈন্য সামন্ত নিয়ে ধ্বংস হয়েছিল। আব্রাহা বাদশা গজবের জায়গা। আসছিল তো ইয়ামান থেকে, বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দিয়ে নিজের দেশে সে বাইতুল্লাহ বানাইতে হবে। কিন্তু আল্লাহ পাকের মর্জি, বহু টাকা পয়সা খরচ করে সে সেখানে বাইতুল্লাহ বানাই। একদিন সকালে ঢুকে দেখে বাইতুল্লাহর ভিতরে পায়খানা, কে রাত্রে এসে পায়খানা করে গেছে। আল্লাহর ঘর বাদশা বানাইছে, ভিতরে পায়খানা, বড় বিদ্যুৎ। আমাদের দেশে এক বান্দারি ছিল, বান্দারিরা মাজার বানায়, এটা এদের স্বভাব। কেউ বললে তো মাজার বানায়। তার বাপের মায়েরও মাজার বানাইছে, নিজের মাজার নিজের জীবদ্দশায় বানাইছে। বড় গুম্বদ দিচ্ছে, কবর ফাঁকা করে রাখছে, কবর উপরে ডালা দিয়ে রাখছে, ফাঁকা করে ডালা। একদিন সকালে দেখে যে ডালা সরানো, ঠিক এবার ডালা কে সরাইলো, দেখে ভিতরে শুধু পায়খানা, কে পায়খানা করে গেছে। এর মাজার বানাইছে জীবদ্দশায়, জীবদ্দশা দেখাই দিচ্ছে যে তোর কবরে পায়খানা, মূল্য পায়খানায় খাবি। তোর বাইতুল্লাহ পায়খানা। রাগ আর গোসা সামাল দিতে পারেনি, সৈন্য সামন্ত নিয়ে আসছে যে আসল বাইতুল্লাহ ভেঙে দিবি, ধ্বংস করে দিবি। বতনে মুহাসসার পর্যন্ত আসছে, আর মাত্র 6 মাইল সামনে বাইতুল্লাহ, 6 মাইল গিয়ে আক্রমণ করবে। এখানে অবস্থান করছে আরবের মুশরিকদের ওট বকরি চলতেছে বিভিন্ন এলাকায়, এগুলো সব লুটতরাজ করে নিয়ে এসছে। খাজা আবু তালেব ওনারা অনেক ওট নিয়ে আসছে, আব্দুল মুত্তালিব ওনারা অনেক ওট নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 100-র মতো ওট নিয়ে আসছে। সংবাদ শুনে উনি আসছেন ওটের জন্য, এসে বলতেছেন আমার ওটগুলো দিয়ে দাও, যেহেতু তার বংশে শাহে দু আলম জন্ম নিল, তার চেহারার মধ্যে কিছু ঝলক দেখা যায়। চেহারা দেখেই বাচ্চা হাবভাব অন্যরকম হয়ে গেছে। দেখতে শুনতে বোঝা যায় অনেক উঁচা মানের মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ। কিন্তু এসে বলতেছে মোটার ছাগলের কথা, আমার ছাগলগুলো ওটগুলো দিয়ে দেন।
বাদশার তো খেয়াল, সে যেহেতু মক্কায়ে মুকাররমা সর্দা বাইতুল্লাহর কথা বলবে যে এটা ধ্বংস করবেন না, তা না বলে ছাগলের কথা কয়, উটের কথা কয়। বাদশা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে আশ্চর্য কথা, আমি যে উদ্দেশ্যে এসেছি ওই সম্পর্কে কোনো আলোচনা আপনি করলেন না, আপনি আপনার মোটার ছাগলের কথা কন, কি ব্যাপার? ওনার বিচক্ষণতা দেখেন খাজা আব্দুল মুত্তালিবের। বললেন যে দেখেন, ছাগল আর মোট এগুলো আমার, এগুলোর মালিক আমি। আর যে ঘর ধ্বংস করতে আসছেন ওইটার মালিক আমি নই, ওইটার মালিক আরেকজন। তো আমি যে বস্তুর মালিক ওইটার জন্য আমি আসছি, আর ওই ঘরের যে মালিক এটা উনি দেখবেন, ওইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। বাদশা তো বাদশা বুঝে ফেলছে, লোক তো সাধারণ লোক নয়, ওনার অনুভবকে দিয়ে দিত। বাস উনি মধ্যে এলাকার আসছেন তো গজব না দিবি। গজব কি? আবাবিল পাখির মুখ থেকে ছোট্ট ছোট্ট পাথর, ছোট্ট চনা বুটের মতো এত ছোট্ট পাথর, কিন্তু ছোট্ট পাথর যেখানে পড়ে অ্যাটম বোমের মতো ধ্বংস হয়ে গেল সব ওই জায়গায়। গজবের জায়গা আছে এখনো। হাজিদের হুকুম যখন আরাফার ময়দানের দিকে রওনা করবে, তো তখন মিনার থেকেই তো রওনা করবে। মিনার সীমানা অতিক্রম করে মুজদালিফার সীমানার আগ পর্যন্ত 500 মিটার রাস্তা খুব দ্রুত গতিতে যাওয়ার, তাড়াতাড়ি এই জায়গা অতিক্রম করে যাওয়া, এটা গজবের জায়গা। কিন্তু না বুঝার দরুন দেখবেন হাজার হাজার মানুষ এখানে ঘুমাইতে শুয়ে ঘুমায়, খবরে নেই যে এটা কোন জায়গা। যাই হোক, কওমে আদ, কওমে সামুদ, এদেরকে আল্লাহ পাক এভাবে ধ্বংস করছেন। ওইটি আল্লাহ পাক বলতেছেন, আলাম ইয়ারাউ কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাকুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম। ওদের শক্তি, ওদের জনবল, দেহবল, সম্পদ এত বেশি ছিল যা তোমাদের নেই। আকারও ছিল বড়, শক্তিও ছিল বেশি, সম্পদও ছিল বেশি। তোমরা আকারে ছোট, শক্তিও কম, সম্পদও কম, তারপরও এদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। এদের জায়গায় অন্য মানুষ দিয়ে পৃথিবী আবাদ রাখছে। ওগুলো দেখো, একটু সফর করো, দেখলে বুঝি। ঠিক এরকম ইয়ামানের মধ্যে ওরা যে নদীতে বাঁধ দিয়েছিল ওই যুগের কাফেরেরা, সেই বাঁধ এখনো আছে, নদী কিন্তু শুকনা। গজব নাযিল হয়েছিল, তাদের বাগ বাগিচা সব কিছু ধ্বংস হয়ে গেছে গজবের কারণে। ধ্বংসাবশেষ এখনো আছে, গেলে দেখো। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। যা মানার মন মানসিকতা নেই, তার প্রশ্নেরও কোনো অভাব থাকে না। হুজুর নামাজ কেন থাকতো? যদি 3 ওয়াক্ত হইতো তাও তো প্রশ্ন এটা করতে পারতো, কেন 3 ওয়াক্ত? যদি 10 ওয়াক্ত হইতো তাও তো প্রশ্ন করতে পারতো, কেন 10 ওয়াক্ত? এই প্রশ্নের কোনো অর্থ আছে? এখন যদি আপনাকে প্রশ্ন বলি খানা 3 বেলা কেন খান, 10 বেলা খান, প্রশ্ন এখানে আসে না। কেউ 2 বেলা খায়, ভাই 2 বেলা কেন খান, 1 বেলা খান, প্রশ্ন তো আসে। এই প্রশ্নের কোনো অর্থ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 5 বেলা রুহের খোরাক, দেহের খোরাক 3 বার খেতে হয়, আবার আসর করে একবার টিফিন, 4 বার খেতে হয়। তো দেহের জন্য 4 বার খাওয়া লাগে, এটা দেহের প্রয়োজন। রুহের জন্য 5 বার লাগে, রুহের প্রয়োজন। আল্লাহ 5 বার খাবারের ব্যবস্থা করছেন। এখানে কেন 5 ওয়াক্ত, এই প্রশ্নের কোনো অর্থ থাকে না। যাদের মানা ইচ্ছা নেই এরা এই ধরনের প্রশ্ন করবেই, প্রশ্ন কর। আমি যদি ঠিকই একেবারে কাগজে লিখিত কিতাব আকাশ থেকে এদের কাছে দিয়ে দিতাম, এ প্রশ্নই করতে একসাথে কেন আসলো, আস্তে আস্তে আসলে কি? একসাথে আসার কারণে সবটা মানা বড় কষ্ট, আস্তে আস্তে আসলে আমাদের অভ্যাস হয়েছে, মানতে সুবিধা হয়েছে, এটাই বলুন। এখন আস্তে আস্তে দ্বিতীয় কি প্রশ্ন একসাথে কেন দিল না? এই প্রশ্নের কোনো অর্থ নেই। আবার তুমি আমাদের মতো মানুষ, ফেরেশতা কেন পাঠাইলো? ফেরেশতা পাঠাইলে এই প্রশ্ন হচ্ছে, ফেরেশতা কেন পাঠাইলো? মানুষ পাঠাইলে অসুবিধা কি? আমাদের মানুষ থেকে উপকৃত হওয়া অনেক সহজ ছিল, ফেরেশতা থেকে উপকৃত হওয়া বড় কঠিন, তাদের সাথে মিল খায় না। কেন ফেরেশতা পাঠাইলো? এই প্রশ্ন তো আসবে। আর আল্লাহ পাক আরেক দিক দিয়েও যুক্তি দিলেন,
ফেরেশতা পাঠাইলে হয় ফেরেশতার শুরুতে, না হয় মানুষের শুরুতে। ফেরেশতার শুরুতে পাঠাইলে তো কাছে গোনাইতে পারছে না, কারণ ফেরেশতারা নূরের তৈরি। নূরের বৈশিষ্ট্য জ্বালা। দেখবেন সূর্য থেকে আলো আসে, আলোকে আরবিতে নূর বলে। নব থিয়েটারে গেছেননি, সূর্যের অবস্থা দেখছেন কেমন লাগে? এই সূর্যের কাছে গোনাইতে পারবেন না। তো ফেরেশতা নূরের তৈরি, তার থেকে কিছু জানার জন্য, বুঝার জন্য কাছে গোনাইতে পারলো। 10 মাইল দূরে থাকতে তার তাজাল্লিতে জ্বলে পুড়ে সারখার হয়ে যাওয়া লাগবে। উপকৃত কি করে হইতেন? দ্বিতীয়ত, তিনি এক জাতের মাখলুক, আমরা আরেক জাতের মাখলুক। এক জাতের মাখলুক আরেক জাতকে বুঝা, তাদের থেকে উপকৃত হওয়া বড় কঠিন। জিন, আমরা সবাই জিন পুরোপুরি বুঝি। জিন থেকে উপকৃত হইতে চাইলে সম্ভব হয়। যারা জিনের তদবির করে তাদের পক্ষে তো সম্ভব হয় না। তাদের কত ক্ষতি করে ফেলে জিনে, কিছু করতে পারে? বাচ্চা কাচ্চা নষ্ট করে দেয়, মেরে ফেলে, এই করে সেই করে, তারাও তো বাঁচতে পারে। তো ফেরেশতাদের থেকে আমরা উপকৃত হওয়া বড় কঠিন ছিল, হইতে পারতাম। এমনকি তাদের যে সুরত, তাদের যে আঁকা, ওটা দেখলে আমরা মূর্ছা যাইতাম, মারা যাইতাম, বাঁচতাম না। আর এক এক ফেরেশতা এত বড় বড় করে আল্লাহ পাক সৃষ্টি করছেন, আমাদের কাছে আসতে এই ঘরে জায়গাই হবে, আমাদেরই তার কাছে যাওয়া লাগবে। দূর থেকে দেখে ভয় পাইতাম, আর আমাদের কদম সামনে বাড়তো না, তাহলে উপকৃত কি করে হইতাম? মাসালা মাসাইল কি করে বুঝতাম? সম্ভব হতো না। আর যদি মানুষের সুরত, মানুষের আকার দিয়ে পাঠাইতেন, তো তোমাদের আবার সে প্রশ্ন বলতো, এটা তো মানুষ, মানুষ কেন পাঠাইলো, ফেরেশতা কেন পাঠাইলো না? আবার সে প্রশ্ন আসতো, আসলে তো ফেরেশতা মানুষ না। ফেরেশতা যদি মানুষের সুরত ধরে আসে, তো তখন আবার মানুষের মতোই তার বৈশিষ্ট্য হবে। এটা আল্লাহ পাকের বিধান। কোন মাখলুক যদি অন্য কোন মাখলুকের সুরত ধরে, তো ওই মাখলুকের বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়। ওই মাখলুকের যেই হুকুম শরীয়তের দৃষ্টিতে, এটারও সেই হুকুম বদলায়। যেমন ধরেন জিন কখনো মানুষের সুরত ধরে, কখনো কুকুরের সুরত ধরে, কখনো সাপের সুরত ধরে। এটা বিভিন্ন সুরত ধরতে পারে। এটা সাতকালু বেআসকালিন মুখতালে ফাতিন, জিন এবং ফেরেশতার বৈশিষ্ট্য বিভিন্ন সুরত তারা ধরতে পারে। জিন যদি মানুষের সুরত ধরে, মানুষের যে বৈশিষ্ট্য জিনের মধ্যে, তখন সেই বৈশিষ্ট্য পাওয়া যায়। তাকে বাংলাদেশে হলে ভাত খেতে হবে, আরব দেশে হলে রুটি খেতে হবে, পায়খানা পেশাব করতে হবে, গরম লাগবে ঠান্ডা লাগবে, সব মানুষের মতো হবে। আবার যদি কুকুরের সুরত ধরে, কুকুরের যে বৈশিষ্ট্য তারও সেই বৈশিষ্ট্য হবে। সে যদি এখন কোনো মানুষকে কামড় দেয়, তো পেটে বাচ্চা আসবে। সাপের সুরত ধরলে, সাপ যদি তাকে কামড় দেয় কাউকে, তাহলে সাপের বিষে যেরকম মানুষ মারা যায়, দিন যখন সাপের সুরত ধরছে, ধরে কাউকে কামড় মারছে, এখন সাপের বিষয়ে মানুষটা মারা যায়। ওই বৈশিষ্ট্য চলে আসে। শরীয়তের দৃষ্টিতেও সাপের যেই হুকুম, জিনেরও তখন সেই হুকুম হল। সাপ দেখলে মেরে ফেলো, তো হবে। সাপ দেখলে মারো, তো হবে। টিকটিকি দেখলে মারো, তো হবে। তো জিন যদি সাপের সুরত ধরে, টিকটিকির সুরত ধরে, এটাকে এখন মারলে তো হবে। হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ একবার মারছিলেন সাপ, আসলে জিন ছিল। তো মারার পরে জিনেরা ক্ষুব্ধ হয়ে ওনাকে ধরে একবারে জিনের দেশে নিয়ে গেছে বিচারের দিন, জিনের বাদশার সামনে। হত্যার বিচার, তো হত্যার বিচার তো হত্যা হয়, কেসাস কাকে বলা হয়? আমি আপনাকে হত্যা করলে বিচার হবে, আমাকে হত্যা করতে হবে। তো এই বিচার ওনার, এখন ওনাকে হত্যা করে ফেলবে। আর উনি তো বিশ্বের সেরা মুহাদ্দিস, ভারতবর্ষে হাদিস উনি আনছেন আরব বিশ্ব থেকে। তো ওনার সামনে দিনের বাদশার বিচার, উনি হাদিস শুনাই দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনা, যেই জাতির সুরত ধরবে, ওই জাতির হুকুম তার উপর বর্তাবে। আমি জিনকে জিনের সুরতে মারছিলাম না সাপের সুরত? স্বীকার করতে সাপের সুরত। তাহলে সাপ মারার যেই হুকুম, এই মারারও সেই হুকুম এই হাদিসের দৃষ্টিতে। একথা বলার পরে একজন জিন সাক্ষী দিয়ে দিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস যখন বলতেছিলেন, আমি সেই মজলিসে উপস্থিত ছিলাম। বাস, উনি বেঁচে গেলেন, ওনাকে হত্যা করা গেল না। আবার জিনেরা শাসন মানে দিল্লি পাঠিয়ে দিলেন।
যে যার সুরত ধরে তার বৈশিষ্ট্য তখন তার মধ্যে আছে। এখন ফেরেশতা যদি মানুষের সুরত ধরে আসে ওহী পৌঁছানোর জন্য, আল্লাহ পাকের বিধান পৌঁছানোর জন্য, তো মানুষের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। পায়খানা করবে, পেশাব করবে, খাওয়া দাওয়া করবে, বাজার করবে, ঘর সংসার করবে, সবকিছু হবে। তখন কাফেররা করবে এই তো মানুষ, একে আমরা মানব কেন? প্রশ্ন তো আবার ফিরে আসবে, তো লাভ কি ফেরেশতা পাঠাই? ফেরেশতার সুরতে পাঠাইলে উপকৃত হতে পারবে না, মারা যাবে ভয়ে। মানুষের সুরতে পাঠাইলে বিশ্বাস হবে না, মানুষ মনে করবে, তো লাভ কি হবে? ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। ও নবী, এই ধরনের এদের উদ্ভট কথাবার্তা আপনি ঘাবড়াবেন না। এর আগেও বহু নবীদেরকে এ ধরনের উদ্ভট কথাবার্তা বলছিল, মজা করেছিল, ঠাট্টা করেছিল, তিরস্কার করেছিল, ব্যঙ্গ বিদ্রোহ করেছিল। যারা করছে এরাই ধ্বংস হয়ে গেছে, নবীর কিছু হয়নি। তাই আপনারও হবে না, ওরাই ধ্বংস। তাফসীরের কিতাবে লেখা আছে এই প্রশ্নগুলো যে করেছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, সে তো বলছিল যে আপনি আমাদের সামনে আকাশে যাবেন, উপরের দিকে উড়বেন, আমরা দেখব, সেখান থেকে কিতাব নিয়ে ফিরে আসবেন আমাদের সামনে, আমরা দেখব, তবে যে বুঝবো আপনি সত্য নবী। অথবা চারজন ফেরেশতা কিতাব নিয়ে আমাদের সামনে আপনার কাছে পৌঁছে দিবে, আর এরা সাক্ষী দিবে যে আপনি রাসূল, তাহলে বুঝবো আপনি রাসূল। বুঝবো ঠিক, কিন্তু বলতে তারপরে আমি কিন্তু মুসলমান হওয়ার নয়। আপনি আকাশে যাবেন, কিতাব নিয়ে আসবেন, কিংবা ফেরেশতারা কিতাব নিয়ে আসবে, আপনাকে বুঝাই দিবে আমাদের সামনে, বুঝবো আপনি সত্য নবী, কিন্তু আমি মুসলমান হওয়ার নয়, এটা বুঝ, আমি হব না মুসলমান। কত বড় অর্জন, এটা আল্লাহ পাকের মর্জি। এই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া মুসলমান হয়ে গেছে একসময়। মুসলমান হয়ে হুদায়বিয়ার যুদ্ধে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কার কপালে কি রাখছেন? অনেক বড় সত্যতা নেই, কিন্তু তার দ্বারা আবার ইসলামের খেদমত নিয়ে নিবেন, মুসলমান বানাই দিবেন, প্রফেসর বানাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين। ভ্রমণ করুন, জমিনে সফর করুন, ঈমান তাজা হবে, ঈমান মজবুত হবে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস মজবুত হবে। ভ্রমণ করলে তো কোথাও তার কুদরত প্রকাশ হবে, আর কোথাও যারা আল্লাহ পাককে অস্বীকার করেছিল তারা যে ধ্বংস হয়ে গেছে, তাদের ধ্বংসাবশেষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারবে। আল্লাহ পাকের কুদরত জাহের হয়। বেশি দূরে নয় আমাদের কাছে বার্মা, মায়ানমার, সেখানে এক পাহাড় থেকে পানি পড়ে। তো পাহাড় থেকে পানি করতে হলে পানি তো নিচ থেকে উপরে উঠতে হবে। পানি নিচ থেকে উপরে তুলতে হলে একটা প্রেসার লাগে। আমরা যেরকম পাম্পের মাধ্যমে, মেশিনের মাধ্যমে পানি উপরে উঠাই উপরের টাঙ্কিতে, তারপর নল দিয়ে পড়ে, ওইখানে কে উঠে? মাটির ভিতরে দিয়ে পানি উপরে যায়, যাইতে যায় এক জায়গায় সুরুং আছে, তীব্র, ওইখান দিয়ে দেখা যায় পানিতে উপরে যেতে। আল্লাহু আকবার, দেখা আমার শেখ মুর্শিদ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু চোখে দেখে আসছেন, পানিতে উপরের দিকে দেখতেছে, দেখা যায়। মেশিন টেশিন তো নাই, মেশিন হলো আল্লাহ পাকের কুদরত। পানি নিজে নিজে উপরে যায়, এরপর আবার বেয়ে বেয়ে করতেছে পানি, আল্লাহর কুদরত। করাচি উত্তর পশ্চিম কোণে একটি জায়গা আছে, জায়গার নাম হলো হাব। এখানে এক পাহাড় থেকে পানি পড়ে, গরম পানি, তাও অতিরিক্ত নয়, কুমকুম গরম। মানুষ পানি নিয়ে যায়, খায় বোতল করে, কুমকুম গরম পানি। আল্লাহ পাকের কুদরত, কে গরম করে? আগুন টাগুন তো আশেপাশে নেই, কিন্তু গরম হয়ে পড়ছে। জিয়ারত বেলুচিস্তানের এক জেলার নাম আছে জিয়ারত। আমাদের এক ছাত্র ছিল, দাওয়াত করলো, হুজুর আমাদের বাড়িতে বেড়াইতে আসেন। আমি আর মুফতি কামাল উদ্দিন রাশিদ দুইজন ছাত্রের সাথে রওনা করলেন। করাচি থেকে বেলুচিস্তানের দূরত্ব 1400 কিলোমিটার, 1400। ওইখান থেকে আরো 250 কিলোমিটার দূরে জিয়ারত শহর। তো গেলাম জিয়ারত, জিজ্ঞেস করলাম, ভাই এই জেলার নাম জিয়ারত কেন হইল? জিয়ারত মানে হয় সাক্ষাৎ। যেমন তো মাজার জিয়ারত করতে যায়,
তার মানে সাক্ষাৎ করতে যায়, মাজার দেখে। তো জিয়ারত মানে সাক্ষাৎ। এই জেলার নাম কেন জিয়ারত হলো, সাক্ষাৎ কেন হইল? তো ছাত্র বলল, হুজুর এখানে পাহাড়ে একটি মাজার আছে, মানুষ ওই মাজার জিয়ারত করতে যায়, ওই জিয়ারতের নামে পুরা জেলার নাম হয়ে গেছে জিয়ারত। বললাম, ভাই যার নামে পুরো এলাকার নাম জিয়ারত হচ্ছে, নিশ্চয় কোনো বুজুর্গ হবে, চলো যাই আমরাও জিয়ারত করি। 4-5 জন সাথী রওনা করছে। পাহাড়ি রাস্তা, হাঁটা ছাড়া কোনো গতি নেই, উঁচা উঁচা পাহাড়, কিনারায় পাথর বসায় বসায় রাস্তা বানাইছে, চিকন রাস্তা। সাথে কিছু ফল ফ্রুট আছে, আমাদের আপেল আছে, কিছু বাঙ্গি আছে, কিছু আর অন্য ধরনের ফল ফ্রুট নিয়ে দেখি। 3-4 ঘন্টা হাঁটছে। পাহাড়ি রাস্তা, হাঁটা সোজা কথা নয়, একবার উপরে ওঠা একবার নিচে নাম, আরো বয়ও আছে। ভাই আর কত দূরে? হুজুর যতটুকু আসছি কমপক্ষে আরো এতটুকু হবে। ভাই আর সম্ভব না, এত হাঁটা পাহাড়ি রাস্তা, যাইতে পারবো না, ফিরে যাবো। ক্লান্তিও আছে, পিপাসাও আছে, একটু ক্ষুধাও লাগবে। ভাই চলো আমরা ফলগুলো খেয়ে নিই, বর্তি ফল খাইতে। তো আমি বললাম যে এখন তো একটু গরম লাগতেছে, রৌদ্র ওঠে, সকালে গেছি গড়ে, যদি এই ফলগুলো এখন ঠান্ডা হইতো খাইতে কত স্বাদ লাগবে। বললাম ছাত্র আছে আমাদের ছাত্রদের, তো তাকি আদৌ ঠান্ডা করতে লাতাম, হুজুর এখনই ঠান্ডা করে আনতেছি। পাহাড়ে ঠান্ডা করবে কোথার থেকে, এখান তো ফ্রিজ নেই, পাহাড় আবাদ নেই, কিছু নেই, পাথরের ভাব। এই ফলগুলো নিয়ে গেল কোন দিকে, একটু করে ফিরে আসছে, একদম ঠান্ডা করে নিয়ে আসছে। বা এখানে ফ্রিজ করে ফেলা, কোথার থেকে ঠান্ডা করলা? কোন नहीं होता जी, ये जो आबशार है, पानी जो गिर रहे हैं वो देखे पानी कितना ठंडा है, वहां पानी में डुबो के रख दिया तो ठंडा हो गया। वो जो पानी পড়তেছে পাহাড় থেকে, ঝর্ণার পানি, ধরে দেখুন না কত ঠান্ডা, পানির মধ্যে কতক্ষণ কবে আর আজকে ঠান্ডা হয়ে গেছে। যেহেতু দেখি যে আশ্চর্য ঠান্ডা পানি, কি সুস্বাদু পানি করতেছে, কোদার কুদরত, বড় ঠান্ডা, কত আরাম এখন খাওয়া যায়। এবং ওই ছাত্রের বাড়িতে আপেলের বাগান আছে, এলাকায় খুব আপেলের বাগান। ওদের বাগানের ভিতরে ওদের বাংলা ঘর, এখানে আমাদেরকে থাকতে দিই। বাগানে পানি দিতে হয়, কোথার থেকে দিবে? পাহাড়ি এলাকা, পাহাড় থেকে পানি পড়ে ঝর্ণা। ও বললো 14 দিন পরে আমরা আধা ঘন্টা পাই ভাগে, 14 দিন পরে আধা ঘন্টা আমাদের ভাগ আসে পানি নেওয়া। এই আধা ঘন্টায় পুরা বাগান সেচের ব্যবস্থা হইয়া যায়। তো মাঝে মধ্যে হাঁটুখানে হয়ে যায় বাগানে আধা ঘন্টা, এত মোটা হয়ে পানি করতেছে পাহাড়, এত সুন্দর পানি। দুম্বার গোস্ত, যে গোস্ত খাইলে পেটে শোয়া বড় কঠিন, দুম্বার গোস্ত পেট বোঝাই করে খাইবেন আর পানি খাইবেন, মনে হয় যেন আপনি হজমি ট্যাবলেট খাইছেন, বাস ভালো হয়ে গেছে, হজম হয়ে গেছে সব। আমরা সাধারণত দুম্বার গোস্ত সইতে পারি, ওইখানে গেছি এরা দুম্বা জবাই গোস্ত খাইতেও স্বাদ, তন্দুর লুটি আর দুম্বার গোস্ত খাইতে বড় স্বাদ। পেট ভরে খাইলাম, আবার ভয় কি জানি হয়েছে, এরপরে পানি খান তো বাস হজম হয়ে গেছে, সব ঠান্ডা, কোনো সমস্যা নেই। আল্লাহ পাকের কুদরত, যত সফর করবেন কুদরত প্রকাশ পাবে, ইমান তাজা হবে, ইমান মজবুত হবে। এইটা হইল একদিক। আরেক দিক হইল কাফের, মুশরিক, বদ্দীন, মুরতাদ, নাস্তিকদের পরিণাম কি হয়েছিল, তাদের খণ্ডরা ধ্বংসাবশেষ এখনো বিভিন্ন জায়গায় আছে। সফর করুন, তখন দেখবেন যে কিভাবে এরা ধ্বংস হয়েছিল। দুনিয়াতে নিদর্শনগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। তবে ওই দিনা লাগবে, অন্তর্চক্ষু লাগবে। ওই চক্ষু দিয়ে দেখলে তো দেখা যাবে আযাব যে নাযিল হয়, গজব যে নাযিল হয়, ধ্বংস কিভাবে হয় দুশমনেরা, কাফের মুশরিকেরা, তখন দেখা যাবে। এর জন্য একটি কিতাব আছে, বড় মূল্যবান আকর্ষণীয় কিতাব, তার আসল নাম হলো জাহানে দিদা, আর আরেক অংশের নাম হলো দুনিয়া মেরে আগে। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহু সারা বিশ্ব বহুবার ঘুরছে, প্রতি বছর কয়েকদিন ঘুরে। একবার তো উনি পশ্চিম দিকে যেতে যেতে বেঁচে দিয়ে হইয়া পূর্ব দিক দিয়ে আবার ফিরে আসছেন করাচি, পুরা দুনিয়ার চতুর্দিকে এক চক্কর লাগাইয়া ফিরে আসছেন। ওনার সফর নামা বাংলায় বিভিন্ন খণ্ডে খণ্ডে থাকছে, উহুদ থেকে কাফিউন পর্যন্ত এই একটা আছে, অমুসলিম দেশে মুসলিম পর্যটক এই একটা আছে। এইভাবে বিভিন্ন নামে পাইবেন, বড় জরুরি কিতাব,
বাংলা হয়ে গেছে, পড়বেন, অনেক কিছু শেখার আছে, বুঝার আছে, ঈমান তাজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝে আমল করা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. صدق الله مولانا العظيم. সূরা আনআম 12 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কাফের, মুশরিক, নাফরমান, নাস্তিক, বদ্দিন এবং মুরতাদদের পরিণাম কি হয় ভ্রমণের মাধ্যমে দেখে শুনে শিক্ষা নেয়ার কথা বলা হয়েছিল, যাতে দেখে কোরআন যখন নাজিল হয় তখন তার মুশরিক, বদ্দিন, নাস্তিক যারা ছিল এরা শিক্ষা নিতে পারে। আরো অতিরিক্ত দলিল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী, আপনি এদেরকে জিজ্ঞেস করে দেখুন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে এগুলো কার? যদি উত্তর আসে এগুলো আল্লাহ, তাহলে আমি এগুলো ভোগ করতেছি, তার বিনিময় হিসাবে আল্লাহ পাকের আনুগত্যতা স্বীকার করতে হবে। আর যদি বলে আল্লাহ নয় ওদের, তাহলে এটা অযৌক্তিক কথা হবে। এই প্রশ্ন তাদেরকে করার পর যেহেতু তারা উত্তর এটাই দিতে বাধ্য যে এগুলো সব আল্লাহ, অন্য কারণ নয়, তাই অপেক্ষা না করে রাসূলের মুখ দিয়েই উত্তরটি আল্লাহ পাক বলাই দিলেন, কুল লিল্লাহ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন, তার সৃষ্টি, আমাদেরকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন মাত্র। অতএব আরেকজনের সম্পদ ব্যবহার করতে হলে তা নিয়ম নীতি মেনেই ব্যবহার করা লাগবে। নিজের নিয়ম নীতি হিসাবে ব্যবহার করলে তার নাফরমানি হবে। এখন প্রশ্ন আসে, সব কিছু আল্লাহ, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ব্যবহার করতে হবে, কিন্তু কাফেররা তো করে না, মুশরিকরা করে না, বদ্দিনেরা করে না, নাস্তিকেরা করে না, মুরতাদেরা করে না, তো তাহলে এদের থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়ার কথা, এদেরকে আর এক লোকমা খাবারও দেওয়ার কথা নয়।
তারপরে এরাও তো থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, তো আমি তো এমন এক সত্তা, আমি আমার জন্য প্রথম থেকেই রহমত এবং দয়াকে অপরিহার্য করে নিয়েছি। হাদিস শরীফে আছে, আরশে মুআল্লায় লেখা আছে, গালাবাত রাহমাতি আলা গাযাবি, আমার গোসা, আমার ক্রোধ, আমার গজবের তুলনায় আমার রহমত, আমার দয়া, আমার মায়া অনেক বেশি। ওই দয়া মায়া বেশি হওয়ার কারণে নেয়ামত ছিনিয়ে নিতেছেন না, না হয় কবে নিয়ে যেতেন। তো এক কারণ হলো নেয়ামত না ছিনানো, তার দয়া মায়া বেশি, এই জন্য ছিনান না। আরেক কারণ হলো যে নেয়ামত আমার ভোগ করতেছি এগুলো সব আল্লাহ পাকের তো ঠিক, কিন্তু তার দৃষ্টিতে এই নেয়ামত গুলো তুচ্ছ, মূল্যহীন, এর কোনো মূল্য নেই। যেমন ধরুন আপনার একটি বড়ই গাছ আছে, বড়ই গাছে বড়ই ধরছে, রাতের বেলায় ইঁদুর বাদুর এগুলো বড়ই খায়। তো বড়ই খাইতে গেলে কিছু বড়ই নিচে পড়ে যায়, আমাদের কুমিল্লার ভাষা এগুলোকে বলে গাউয়া বড়ই। কিছু খেয়ে ফেলছে, কিছু রয়ে গেছে, গাউয়া, কিছু খাওয়া, কিছু রয়ে গেছে। তো এই ধরনের আদা খাওয়া গাউয়া বড়ইগুলো যদি পাড়া প্রতিবেশীর ছেলেরা কুড়িয়ে নিয়ে যায়, এমনকি যে লোকটি আপনার শত্রু তার ছেলেও যদি এসে কুড়িয়ে নিয়ে যায়, আপনি কি বাধা দিবেন? দিবেন না, কারণ এগুলো আপনার দৃষ্টিতে তুচ্ছ, মূল্যহীন। আপনার ছেলেদেরকে আপনি এগুলো খাওয়াবেন না। গাছে যেগুলো রয়ে গেছে ভালো ভালো, খুব সতর্কতার সাথে পেড়ে ওগুলো খাওয়াবেন, আর এগুলো মূল্যহীন। এই জন্য তো নিয়ে গেলে আপনার কিছু আসতে যায় না, তাই আপনি বাধা দেবেন। এই পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মূল্যহীন। এই পরিমাণ মূল্যহীন হাদিস শরীফে আছে, আল্লাহ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা তাকা কাফিরাম মিনহা শারবাতামা। পুরা দুনিয়া, পুরা জগৎ যদি আল্লাহ পাকের দৃষ্টিতে একটি মশা মাছির পাখা পরিমাণ মূল্য রাখত, মশা মাছির পাখা, মশা মাছির পাখা তো দূরের কথা, এই মশা মাছে যদি 1 কেজি পরিমাণ আপনার কাছে কেউ নিয়ে আসে, 2 টাকা দিয়ে কিনবেন। তো পুরা মশা মাছিও তো 1 কেজি 2 টাকা দিয়ে কিনবেন না। আর এগুলোর একটি মশার পাখা কত ছোট্ট, এটা কেউ কিনবে কোনোদিন? এর কোনো মূল্য? তো এই পুরা দুনিয়া এবং কায়নাতের মূল্য যদি এই মশার পাখা পরিমাণও হইত, মশার পাখা পরিমাণও যদি হইত, তো মা তাকা কাফিরাম মিনহা শারবাতামা, কোন কাফেরকে, কোন নাফরমানকে 1 ফোঁটা পানি পান করানোর অনুমতি দিতেন না, পান করতে পারত না পানি, পিপাসায় মরত। তার মানে পুরা দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে মাছির পাখা, মশার পাখা থেকেও আরো কম। এইটা খাইলে কি আর না খাইলে কি, এই জন্য বাধা দেন না, খাইয়া যায়, দাম হইলে বাধা দিতেন। তো একটা হলো রহমত বেশি তাই বাধা দেন না, আর এক হলো এগুলো তাঁর দৃষ্টিতে মূল্যহীন, এই জন্য বাধা দেন না, তাই খাইতেছেন। তার অর্থ এই নয় যে আল্লাহ পাক তাদের উপরও রাজি, এই জন্য তাদেরকেও খাওয়াইতেছেন না, আসলে না। আর আরেকটি কারণও আছে, কাফের মুশরিক নাস্তিক এরা সবসময় যে খারাপ কাজ করে তা নয়, মাঝে মধ্যে 2-1টা ভালো কাজ করে। ঈমান না থাকার দরুন আখিরাতে তো পাবে না কিছুই। এই যে 2-1টা ভালো কাজ করলো, এর বিনিময় তো পাওয়া চাই। আখিরাতে যেহেতু পাবে না, ঈমান নেই, তাই এগুলোর বিনিময় আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দেন। আর মুমিন মুসলমানের জন্য সিংহভাগ আখিরাতের জন্য রেখে দেন, যেহেতু ওইটা আসল জীবন, বাস্তব জীবন, অনন্ত জীবন। তাই দুনিয়াতে মুমিনদের ভাগে কম, আর আখিরাতে কাফেরদের ভাগে মোটেও নেই, দুনিয়াতে ওদের ভাগে কিছু বেশি। এইটা আল্লাহ পাক রাজি খুশি হওয়ার প্রমাণ এবং দলিল নয়, বরং আখিরাতে যে পাবে না ওইটা দুনিয়াতে দিয়ে দিতেছেন। এই হিসাবে এরাও খাইতেছে। এই 3 কারণে এরা খায়। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। তো পার্থিব জগতের অর্থ সম্পদ এগুলো সব ভোগ করতেছে, মালিকানা তাদের হাতে,
অনেক সম্পদের মালিক হয়ে আছে, এগুলো পেয়ে এরা মনে মনে খুশি হইতে পারে। আমাদের উপর যদি আল্লাহ পাক রাজি না হন, এত কিছু দিলেন কেন? আল্লাহ বলতেছেন যে রাজি হওয়ার কারণে দেয়নি, খাইয়ালাও, একটু অপেক্ষা করো, কি হবে? আমি কিয়ামত পর্যন্তের জন্য তোমাদেরকে জমা করতেই থাকবে, একত্রিত করতেই থাকবে। কি অর্থ একত্রিত করা? দুই অর্থ। এক অর্থ তো হইল হাসর মাঠে একত্রিত করব, সবাই একসাথে আমার সামনে আসবে। তো তখন দেখা যাবে আমি কি রাজি ছিলাম না নারাজ। তখন দেখা যাবে আমি কি খুশি হয়ে তোমাদেরকে ভোগ করতে দিয়েছিলাম না অন্য কারণ। আর আরেক জমা হওয়ার অর্থ যে হাসর মাঠে তো করবো, কিন্তু এখন থেকে জমা করা আরম্ভ করছি কবরে। মারা যাইতেছে তো কবরে যাও, মারা যাইতেছে কবরে যাও, মারা যাইতেছে কবরে যাও, মানে জমা করা। আপনার হাতে ফল আসতেছে তো একটি থৈলির ভিতরে, ব্যাগের ভিতরে রাখতেছেন, আরেকটি আসছে ব্যাগের ভিতরে, আরেকটি আসছে ব্যাগের ভিতরে। ঠিক এরকম মারা গেছে সে কবরে, মারা গেছে কবরে। এই কবরের মাধ্যমে আল্লাহ পাক জমা করতেছে। যখন সব জমা শেষ হয়ে যাবে তো কিয়ামত কায়েম হবে, হাসর মাঠে আবার একসাথে জমা করবে। তখন যখন জমা করব তখন বুঝবে অবস্থা কি হবে। যেই দিনের ব্যাপারে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। নিঃসন্দেহে আমি কিয়ামতের দিবস তোমাদেরকে জমা করব। জমা তো এখন শুরু করে দিয়েছি, বুঝো না? তোমার দাদারাও জমা করছি, বাপরও করছি, তোমারও করবো, তোমার পূর্বপুরুষ সবাইকে জমা করছি কবর জগতে, তোমারও করবো। এইভাবে করতে করতে যখন জমা শেষ তখন হাসর মাঠে উঠাবো। আল্লাযীনা কাফারু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। এত সুন্দরভাবে বুঝানোর পরেও কাফেররা বোঝে না, মুশরিকরা বোঝে না, নাস্তিকেরা বোঝে না। তো না বুঝার দরুন যারা বুঝায়, যারা দাঈ, যারা দ্বীনের দাওয়াত দেয়, হেদায়েতের কাজ করে, এদের মনে অনেক সময় আক্ষেপ হয়, দেখা লাগে। আল্লাহ এত বুঝাইলেন, তারপরও তোমার বান্দারা বুঝল না, কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাঘব করার লক্ষ্যে এবং তার ওয়ারিস যারা আছে, তার প্রতিনিধিত্বের দায়িত্ব যারা পালন করতেছে, তাদের কষ্ট লাঘব করার লক্ষ্যে আল্লাহ পাক বলতেছেন, ওই দেখো আল্লাযীনা কাফারু আনফুসাহুম, এরা নাফরমানি করতে করতে এদের আকল জ্ঞান সব লোপ পেয়ে গেছে। আকল জ্ঞান যখন নেই, এখন কোন কাজ করলে আমার জন্য ক্ষতি আর কোন কাজ করলে লাভ, এই বিবেক তো নেই, তো বোঝেন। পাগল, যার ব্রেন নষ্ট হয়ে গেছে, কোন কাজ করলে লাভ হবে, কোন কাজ করলে ক্ষতি হবে, এটা পাগল বোঝেন। ঘুমাইলে লাভ হবে, পাগলের জন্য বড় ওষুধ ঘুমাইয়া রাখো, মোটা ঘুম যাবে না। আপনি যদি বাইরেও রাখেন ঘুমানোর জন্য, সে ঘুমাবে না, রাত ভর চিল্লাচিল্লি, বকাবকি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, এটা করবে। কেন? ব্রেন নেই, বিবেক নেই, বুদ্ধি নেই। যারা মদ খায়, মদ খাইলে আকল নষ্ট হয়, বিবেক নষ্ট হয়, নিজের ব্রেনের ক্ষতি হয়। যতই বুঝান এরা ফিরে নি, ফিরে না। কেন ফিরে না? বিবেক তো নষ্ট করে ফেলছে, আকল তো নষ্ট করে ফেলছে, তার জন্য যে ক্ষতি হয় এটা বুঝার ক্ষমতাকে হারিয়ে ফেলছে, বুঝা না, এই জন্য খায়। যদি বুঝতো তাহলে কি খাইতো? বুঝলে এটা খাইতো। তো পাগল যদি বুঝতো ঘুমাইলে আমার উপকার হয়, তাহলে কি ঘুম ছাড়া রাতভর বকাবকি করতো? করতো না, ঘুমানোর চেষ্টা করতো। মদঘর যদি বুঝতো মদ খেলে আমার ক্ষতি হয়, তাহলে কি মদ খাইতো? সে বোঝে না, এই জন্য মদ খায়। যতই বুঝান বোঝেন। আল্লাহ পাক বলেন এদের তো আকল লোপ পেয়ে গেছে, নাফরমানি করতে করতে, অন্যায় অপরাধ করতে করতে আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব বিদায় নিয়ে গেছে। আল্লাযীনা কাফারু আনফুসাহুম, এখন এই নাফরমানি করার কারণে যে নিজের ক্ষতি হইতেছে এটা বোঝে না, না বুঝার কারণে ফাহুম লা ইউমিনুন, অতএব ঈমান আনে না, আনুগত্যতা স্বীকার করে না। ও নবী, ও নবীর ওয়ারিসগণ, তোমাদের এত পরেশান হওয়ার দরকার নেই, আক্ষেপের দরকার নেই। তোমাদের দায়িত্ব তো ছিল দাওয়াত পৌঁছিয়ে দেয়া, পৌঁছিয়ে দিয়েছ। তোমাদের দায়িত্ব ছিল হক কথা বুঝিয়ে দেয়া, বুঝিয়ে দিয়েছ। এখন মানা না মানা তার ব্যাপার ছিল, সে মানে নাই, তার ক্ষতি সে করছে, তোমার ক্ষতি হবে না। তুমি দাওয়াত দেওয়ার সওয়াব পেয়ে গেছো, তুমি হেদায়েত করার সওয়াব পেয়ে গেছো, তোমার লাভ পুরোপুরি আছে, আর ওর হয়ে গেছে ক্ষতি। যদি মানত তাহলে তোমার লাভ কমতো না, ওরও লাভ হইত। কিন্তু আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি যে বিদায় নিয়ে গেছে, এই জন্য নিজের ক্ষতি নিজে করতেছে। আপনার আক্ষেপ করে লাভ হবে না, ওরা ক্ষতি করেই ফেলছে ওদের।
ঈমান ওরা আনবে না। ওয়ালাকু মা কাতানা বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাকের দয়া যে বেশি বোঝা যায়, আবারও বুঝাইতেছেন। এত বোঝানোর পরেই আর তো দরকার হয় না, আবারও বুঝাইতেছেন। আগে তো বলছেন কি, আকাশ সমূহে এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ। আর এখন বলে দিনের বেলা যা কিছু আছে, রাতের বেলা যা কিছু আছে, এগুলো সব আল্লাহ। ওখানে ছিল মকান, জায়গা, আর এখানে হলো জমান, সময়। জায়গার মধ্যে যা আছে সব আল্লাহ, সময়ের মধ্যে যা আছে সব আল্লাহ। অর্থাৎ পুরা জায়গা আল্লাহ এবং পুরা সময়ও আল্লাহ। সময়ের পরিবর্তন এটাও সব আল্লাহ। যদি আল্লাহ না হইতো তাহলে উনি পরিবর্তন করতে পারতেন না। যখন পরিবর্তন করতেছেন, দিন বড় হয়, রাত ছোট হয়, রাত বড় হয়, দিন ছোট হয়, এই সময়ের পরিবর্তন তার হাতে, যেহেতু সময়ের মালিকও তিনি। ওয়ালাহু মা সাকানা ফিল-লাইলি ওয়ান-নাহার। রাত্রে এবং দিনে যা কিছু আছে এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব ইবাদত তার করা লাগবে, আনুগত্যতা তার স্বীকার করতে হবে। ওয়া হুয়া সামিউল আলিম। কে ওনাকে মানে আর কে মানে না, কে দিল থেকে মানে আর কে দেখানোর জন্য মানে, কে বাস্তবে মানে আর কে স্বার্থের জন্য মানে। আল্লাহ পাক সামি, সবকিছু শুনতেছেন, আলিম, সবকিছু বুঝতেছেন। ওনাকে ধোঁকা দেওয়া যাবে না। অন্তরের খবরও তিনি শোনেন, অন্তরের খবরও তিনি জানেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم। ও নবী, আপনি এদেরকে বলে দেন, আগায়র আল্লাহ আত্তাখিযু ওয়ালিয়া, আল্লাহ ছাড়া অন্যদেরকে তারা তাদের মালিক আর মাহবুব বানাই নিয়েছে। কেউ মূর্তিকে, কেউ সূর্যকে, কেউ চন্দ্রকে, কেউ বড় গাছকে, কেউ বড় পাথরকে, কেউ পাহাড়কে, আর কেউ পীর ফকিরকে নিজেদের ওলি, নিজেদের মালিক বানাই নিয়েছে। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আকাশসমূহকে এবং জমিনকে। ওয়া হুয়া ইউতঈম, তার পাশাপাশি সমস্ত জীব জানোয়ারকে তিনি খাওয়ান। ইউতঈম, খাওয়াইতেছেন আল্লাহ। ওয়ালা ইউতরাম, কিন্তু তাকে কেউ খাওয়ায় না, তাকে খাওয়ানোর প্রয়োজন পড়ে না, তার খানারও প্রয়োজন পড়ে না, তিনি খাওয়ান। তাই জানোয়ার যত ছোট থেকে ছোট হোক, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে সমস্যা, এত ছোট প্রাণীকেও তিনি খাওয়ান। যে রোগ জীবাণুর কথাতে আজকে বললাম জুমার সময়, কত ছোট অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তো ঠিক করা কঠিন, এটাকেও কিন্তু রিজিক দিতেছেন, তিনি খাওয়াইতেছেন। মানুষের শরীরে অনুপ্রবেশ প্রবেশ করার পরও তো ঠিক আছে, এখান থেকে খাইতেছি, প্রবেশের আগেও খাইতেছে, আল্লাহ পাক খাওয়াইতেছেন। আর বড় থেকে বড় মাখলুকও তিনি খাওয়াইতেছেন। এই যে তিমি মাছের কথা আপনারা শুনতেছেন, পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন দেখতেছেন, তিমি মাছ এক বেলায় নাকি 3 টন চিংড়ি মাছ খায়। এক বেলায় 3 টন, 27.5 মনে 1 টন হয়, সে এক বেলায় 3 টন খায়। প্রায় 71 থেকেও কিছু বেশি, 71 মন, 70 মনে ধরেন, 70 মন এক বেলায় খায়। কে খাওয়াইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিয়াফত করবেন, সমস্ত মাখলুককে খাওয়াবেন, বাস্তবে খাওয়াইতে চাইছেন। তো খাবার তৈরি করতেছেন, কয়েক মাস বেশি তৈরি করেন আর খাবার স্তূপ দিতেছেন, সব মাখলুককে খাওয়াবেন। আল্লাহ পাক থেকে অনুমতি আনতেন, আল্লাহ পাক অনুমতি দিতেন। মাঝে মধ্যে আল্লাহ পাক এই ধরনের অনুমতি দিয়ে বান্দাদেরকে বুঝাই দেন, তোমরা কত অক্ষম আর আমি কত সক্ষম, তোমরা কত দুর্বল আমি কত সবল, এটা বুঝাই দেন, অনুমতি দিতেন। ঠিক আছে, খাওয়ান। যেহেতু উনি সারা পৃথিবীর বাদশা, ওনার তো ধারণা আমি সারা পৃথিবীর বাদশা, সবাইকে খাওয়াইতে অসুবিধা কি, এক বেলা খাওয়াই দিই, অনুমতি পেতেন। বাস্তবে খাওয়াইতে চাইছেন, টোকা নয়, টোকা। ওই এক পাখি আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, কয় হুজুর আপনার সৈন্য সমান্ত, আপনার প্রজা যত আছে সবারই একবেলা খানা খাওয়াইতে চাই। পাখি তো পাখিকে ছাড়া কি খানা খাওয়াইব? সুলাইমান আলাইহিস সালাম তো আশ্চর্য, কিরে পাখি খাওয়াইতে চায় আমার সবাইকে, আমার সৈন্য সামন্ত যত আছে সবাইকে খানা খাওয়াবে? কয় জি, খানা খাওয়াবে ইনশাল্লাহ একবেলা। তো দাওয়াত কবুল করতেন। তো পাখি করছে কি, ফড়িং একটা ধরে আনছে, ফড়িং, এক ফড়িং দিয়ে সবারই দাওয়াত হবে। এক ফড়িং তো একজনের পেটের এক কোনায়ও যাবে না, এটা দিয়ে সবাইকে দাওয়াত সামনে খাওয়ায়। তো ফড়িংয়ের ছেড়ে বেড়ে টুকরা বটুকরা করছে,
পড়ে একবারে মহাসাগরের মধ্যে ফেলে দিয়ে বলতেছে এখান থেকে খান, গোস্ত পান আর না পান শুরুয়া কিন্তু পাই গেছে। মহাসাগরে পড়েই ছেড়ে বেড়ে তার টুকরাগুলো সাগরে ফেলে দিয়ে বলতেছে এটাই যা খাইতে থাকেন, গোস্ত পাবেন আর না পাবেন, শুরুয়া কিন্তু সবাই খাইবে। সাগরে পানি শুরুয়া তো সবাই থাকেন, শুরুয়ার অভাব নেই। এটা তো ধোঁকা ছিল, সেরকম নয়। উনি বাস্তব খাওয়াইতে চাইছেন, কয়েক মাস বেশি তৈরি করছেন। যেদিন জয়াপথের তারিখ সর্বপ্রথম মাস একটা আসছেন মাস, তো হুজুর আমি আসছি, আমার আগে বিদায় দিয়ে দেন। কিছু আছে না মেহমান তাড়াহুড়া, তো বড় তাড়াহুড়া আছে, আমার আগে বিদায় দিয়ে দেন, তার মানে আমার খানাটা আগে দিয়ে দেন। তো এখন মাস তো আমার আগে বিদায় দিয়ে দেন। তো এখন সুলাইমান আলাইহিস সালামের কর্মচারী হুজুর এক মাস সবার আগে খেতে চায়, কি করা? কয় দাও, খাওয়া দাওয়া বিদায় দিয়ে দাও। তো এখন খানা দিতেছে, তো আমার প্লেটের দরকার নাই, আমি হা করছি এখানে ঢেলে দেন। হা করছে মুখে ঢেলে দিতে বলে, প্লেট লাগবে না, ঝামেলা কম। কারণ বর্তন প্লেট বাটি কোটি এগুলো দিতে গেলে তো এগুলি দোয়া ফালি কত রকম ঝামেলা। তো ঝামেলা নাই, আমি হা করছি এখানে ঢেলে দিলেই হবে, বড় ঝামেলা কম। কত ভালো কথা। এখন খাবার ডালতেছে, হার বন্ধ করে না, ডালতেছে বন্ধ করে না। কয়েক মাস বেশি যত খাবার তৈরি করছেন সব ডালা শেষ, কিন্তু হার বন্ধ করে না। ডালতেছে আর চলে যাইতেছে পেটের ভিতরে, ডালতেছে চলে যাইতেছে পেটের ভিতরে, হা বন্ধ করে না। এবারে তো কর্মচারীরা সবখানা তো শেষ, হাজে বন্ধ করে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার তো হুজুর এই মাছ যে আগে ভাগে খেটে আসলো, সব খাবার দিয়ে দিচ্ছি তার মুখে, এখনো সে মুখ বন্ধ করে না, আরো দেওয়ার জন্য বলতেছে, আর দেব কোথা থেকে, সব তো শেষ। মাছকে জিজ্ঞেস করো কি আছে বিষয়, এত খাইতেছে কেন? মাছ কয় হুজুর আজকে আপনার দাওয়াত আছে বিদায় আল্লাহ পাকের পক্ষ থেকে খানা বন্ধ, তো আজকে আমার পয়গম্বরের দাওয়াত, তাই আমারটা বন্ধ। আমাদেরকে যদি অন্য কোথাও দাওয়াত দেয় তো নিজের ঘরে আগে কইয়ে রাখি, অমুক বেলায় আমার দাওয়াত আছে, পাকাইবে না। যদি কোনো কারণে দাওয়াত খাইতে না পারি, এখন ঘরে আসতে সরম মতো লাগে, দাওয়াতও খাইতে পারলাম না, ঘরেও পাকাইল না, সরম। তো এখন মাছ বলে আল্লাহ পাক আমার খাবার ব্যবস্থা আজকে করেননি, যেহেতু আপনার দাওয়াত। এতক্ষণে আমার এক লোকমা হয়েছে, আমি এক বেলায় মাত্র 3 লোকমা খাই, বেশি লাগবে না, আর 2 লোকমা দিলে আমি চলে যাই। 1 লোকমা হয়েছে, আর 2 লোকমা দরকার, দিলে চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় করতেন, আল্লাহ বুঝি নেই আপনার কুদরত কত বড়, আপনি কত বড় রিজিক দাতা, আপনি যে রাজ্জাক। আমি আগে মনে করছি আমি এগুলি ভাববো